জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর ঢাকা থেকে মোহাম্মদ ইমতিয়াজ আলী বলছি। জি ইমতিয়াজ সাহেব বলুন আপনার আমার প্রশ্নটি। প্রশ্নটা হচ্ছে যে আমার বন্ধু নিষ্ঠার সাথে নামাজ পড়ে এবং আল্লাহকে মানে, রসুলকে মানে, কিন্তু উনি এখন পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নাম শুনেছে কিন্তু উনাকে মানতে পারেনি। আমার জি। প্রশ্নটা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামকে না মানার পরিণামটা একটু প্লিজ বলবেন। ধন্যবাদ ইমতিয়াজ সাহেব। মাওলানা আব্দুল আওয়াল সাহেব, ওনার বন্ধু জামাতের ব্যাপারে জানেন কিন্তু মানতে পারেননি, না মানার পরিণাম কি ইমাম মাহাদিকে? তার জন্য সাবধান বাণী, বাপ মানি বাপের কথা মানি না, এটা যেন না হয়। যদি আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারী হয়ে থাকি, অনুসারী হয়ে থাকি, তার আদেশ হচ্ছে ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাববান আলা সালজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। তোমরা যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পাবে তখন তার হাতে গিয়ে বয়াত করবে। যদি বরফের পাহাড় ডিঙিয়েও হামাগুড়ি দিয়েও যেতে হয় তবুও যাবে এবং তার হাতে বয়াত করবে। আরেক হাদিসে বর্ণিত আছে ফাকরাউ মিন্নি আসসালামা, আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে। আর এই হাদিস যেটা আমি পড়ছিলাম ইবনে মাজাহ শরীফের খুরুজুল মাহদী অধ্যায়ের হাদিস, সেখানে শেষে বলা আছে কেন বয়াত করতে হবে তার হাতে। ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু, তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত খলিফা হবেন এবং আল মাহদী হবেন, যাকে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করে পাঠাচ্ছেন, যাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছেন এবং তার হাতে বয়াত করার আদেশ দিচ্ছেন। তাকে না মান্য করে কিভাবে আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্যকারী হিসেবে নিজেকে সাব্যস্ত করছি? আমরা বুঝি না এই ব্যাপারটা। অতএব খুব সাবধানতা এবং সতর্কতার বিষয়। যদি আপনি বুঝে থাকেন তিনি ইমাম মাহদী, আপনার বন্ধু যদি জেনে থাকেন, বুঝে থাকেন যে তিনি ইমাম মাহদী, তার বয়াত করে ফেলা উচিত। আর যদি বুঝার ব্যাপারে এখনো অসুবিধা থেকে থাকে তার উচিত দোয়া করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে এগোনো। ধন্যবাদ মাওলানা আবুল সাহেব। ফিরোজ আলম সাহেব কিছু বলতে চাই। এই প্রশ্ন সম্পর্কে আরেকটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ব্যক্তি যুগের ইমামকে মানে না, ইমামের যুগ পায় কিন্তু তার হাতে বয়াত করে না, সে অজ্ঞতার মৃত্যুবরণ করে। জি জি। ধন্যবাদ আপনাদেরকে।